বেশ একটা ছোট ভিডিওর মধ্যে ইলেকট্রোফোরেসিসকে জেল ইলেকট্রোফোরেসিসকে বোঝানোর চেষ্টা করছি। এখানে দেখো জেল ইলেকট্রোফোরেসিসের যে আমাদের প্লেটটা, ঠিক আছে, একটা চৌকা আকৃতির প্লেট ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি এটা আর মধ্যে জেলটা থাকে, ঠিক আছে, জেলটা থাকে। এখানে ওয়েলগুলো দেখানো হচ্ছে এবং দেখো এই যে একটা ক্যাথোড আর একটা অ্যানোড কানেক্ট করা হয়েছে, একটা পজিটিভ চার্জ থাকে, একটা নেগেটিভ চার্জ থাকে। আমি একদম সংক্ষেপে বোঝাবো, যদি রিকোয়েস্ট করো তো আমি বড় ভিডিও বানিয়ে দিতেও পারি, ঠিক আছে, অন রিকোয়েস্ট। এবারে এখানে দেখো এইটা হচ্ছে জেল। ওভারঅল যে জেলটা মানে ইলেকট্রোফোরেসিস তোমরা কে কী ভাবো জানি না, তো ছোট্ট পারে একটা স্ট্রাকচার, তার ওপরে জেল তৈরি। অ্যাকচুয়ালি প্রথমে লিকুইড অবস্থায় থাকে, তারপর সেটাকে যখনই এখানে এটাতে দিয়ে দেওয়া হয় তখনই সেটা কি হয়ে যায়, একটা এমন স্ট্রাকচার হয়ে যায় যেটা এক্স্যাক্টলি এইরকম দেখতে হয়। ওকে, নেক্সট আমরা দেখব যে এই জেলটা যদি ইন্টারনাল স্ট্রাকচার দেখা হয় তাহলে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়, এরকম ফাঁকা জায়গা থাকে, তার জন্য ডিএনএ এটার মধ্যে দিয়ে পাস হতে পারে, ঠিক আছে। তো অনেকের মাথায় এই প্রশ্নটা থাকতেই পারে যে এই ভেতরের যে ফাঁকা জায়গাগুলো অ্যাকচুয়ালি যে ডিএনএ পাস হচ্ছে তার প্রুফ কি, কেন কি সেটা তো জেল পুরো, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি সেটা পুরো জেল, তো সেখানে ভেতর দিয়ে ডিএনএ পাস হবে কি করে? না, এটাই ঘটনা, ভেতর দিয়ে ডিএনএ পাস হওয়ার জন্য এরকম পোর্টস লাইক স্ট্রাকচার তৈরি হয়ে থাকে। চলো নেক্সট ছবিতে দেখে নেবো যে অ্যাকচুয়ালি রানিং করে কিভাবে। না, এই যে ওয়েলের মধ্যে যখনই দিয়ে দেওয়া হয় ডিএনএ প্রোবগুলো, তারা আস্তে আস্তে নিচের দিকে এইভাবে নামতে থাকে, ঠিক আছে। আর তার জন্য আমরা অনেকগুলো ছবি এরকম দেখতে পাই। নেক্সট ছবি দেখে নেব ওয়েলটা কি করে বানানো হয়। না, জেল এর দ্রবণটা যখনই দিয়ে দেওয়া হয় এইরকম চিরুনির মতো, আমি বারবার ক্লাসেও বলেছি, এরকম চিরুনির মতো স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচারগুলো যেরকম আইসক্রিম তৈরি করার সময় লিকুইড অবস্থাতে আইসক্রিমে দিয়ে দেওয়া হয়, পরে যখন ওটা সলিড হয়ে যায় তখন এটা তুলে নেওয়া হয়, তো এখানেও তাই সেম। এবার দেখো তুলে নেওয়ার পর এখানে দেখো চৌকা দাগ হয়েছে, ঠিক আছে, এই অনেকটা খালও হয়েছে, ঠিক আছে, এই এতটা দেখো খাল হয়েছে জেলের মধ্যে, এটা ভেতরে জেল রয়েছে। তো প্লেটের মধ্যে যে এই যে খালটা হয়েছে এটাকে আমরা ওয়েল বলি, ঠিক আছে, এটার মধ্যে ডিএনএকে দিয়ে দেওয়া হয়। এইবারে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যে ডিএনএকে দেখার জন্য আমরা জেল ইলেকট্রোফোরেসিস, অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস এবং অ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস, এই কতগুলো নাম আমরা একসাথে শুনেছি। তো অ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস মানে হচ্ছে কিছু মলিকিউল এর সাথে দিয়ে দেওয়া হয়, এই যে এই মলিকিউলগুলো দিয়ে দেওয়ার ফলে যেটা হয় সেটা হয় ভিজিবল হয় ইউভি রেডিয়েশনের সামনে। ইউভি রেডিয়েশন হলে ফ্লোরোসেন্ট লাইট একটা তৈরি হয়, যার ফলে এটা ভিজিবল হয় ডিএনএটা, তার জন্য এটা করা হয়। বেশ, যখন ডিএনএ তুমি যখন এই জায়গাটা দেখবে তখন এক্স্যাক্টলি ওইটা দেখতে হয় যে এরকম করে একটা ওয়েল থেকে আস্তে আস্তে ডিএনএ নিচের দিকে নামে, মানে যেহেতু ডিএনএ নেগেটিভ চার্জ যুক্ত তো পজিটিভ চার্জের দিকে সে ছুটতে থাকে। তো এই যে ছুটতে শুরু করে, তো এইভাবে ছুটতে শুরু করে, ঠিক আছে। এই যে এই ক্লিপটা আমিও ইন্টারনেট থেকে পেয়েছি, ঠিক আছে, তো কালেক্ট ফ্রম ইন্টারনেট, এইভাবে ছুটতে থাকে, ফাইনালি এরকম স্ট্রাকচারটা হয়। আশা করছি ভিডিওটা কোথাও না কোথাও তোমাদের হেল্প হয়েছে। যদি ভালো লেগে থাকে তো একটু শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের সাথে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।